জার্মানি এবং ইটালির লাইফের যে সেফটি ছোট একটি উদাহরণ দিচ্ছি। এই যে দেখেন পিছনের বাড়িটার কোনো গেট নেই, হ্যাঁ? সম্পূর্ণ ওপেন। তো এখানে এই যে আরেকটা বাড়ি আছে, এই বাড়িটিরও আপনার গেট আছে, বাউন্ডারি আছে, বাট অলওয়েজ ওপেন থাকে, হ্যাঁ? এই যে দেখতেছেন। তো এখানে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু আপনার গেট আছে বা বাউন্ডারি আছে, বাট ওপেন থাকে, হ্যাঁ? কারণ ওরা জানে যে এখানে চোর আসবে না বা চুরি হবে না। তো এই যে দেখেন আমি বাড়িতে প্রবেশ করলাম। এই যে দেখেন গেটটা ওপেন অলওয়েজ। আর এই যে এই বাড়িটার ভিতরে প্রবেশ করার জন্য দরজা হচ্ছে এটি। এখানে কিছু জুতা আছে দেখেন আপনারা, বিভিন্ন ব্র্যান্ডের জুতা, হ্যাঁ? এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা আছে। তো এখানকার যে পরিবেশটা, এই পরিবেশটা যদি ইটালিতে হইতো, মানে এই অবস্থাটা যদি ইটালিতে হইতো, তাহলে রোমানিয়ান চোর বা জিঙ্গারি ইটালিতে বলে, অথবা আরও বিভিন্ন জাতি আছে ইটালিতে, তারা কি করতো, এগুলি সুন্দর করে ব্যাগে করে নিয়ে যেত, চুরি করে নিয়ে যেত। এরকম যদি ওপেন পাইতো পারি, হ্যাঁ, ইজিলি যদি ঢুকতে পারে এভাবে নিয়ে যেত। নিয়ে গিয়ে কি করতো, আপনার এই যে পর্তাপর্তি যে বলে আর কি ইটালিতে, অর্থাৎ সাপ্তাহিক বাজার বা প্রত্যেক দিন সকালেও বাজার হয়, হুলা বাজার আর কি, বাংকার বলে, ওইগুলিতে নিয়ে 15 ইউরো, 20 ইউরো, 25 ইউরো জুতার কোয়ালিটি বুঝে আর কি বিক্রি করে দিত। হ্যাঁ, যে কোয়ালিটি একটু ভালো ওইটা একটু দামে বিক্রি করতো। তো ইটালিতে কিন্তু এরকম খোলা বাজারে এরকম সেকেন্ড হ্যান্ডের জুতা পাওয়া যায়, বুঝছেন? তো এগুলি যদি আজকে ইটালিতে হয়তো, তাহলে সুন্দর করে এগুলি নিয়ে যেত, হ্যাঁ? এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা আছে। চুরে অনেক খুশি হয়ে নিয়ে যেত এবং সে এখান থেকে মিনিমাম 1 থেকে 150 ইউরোর বা 200 ইউরো বিক্রি করে ফেলতো এই জুতাগুলি, বুঝছেন? তো এ হচ্ছে ইটালি এবং জার্মানির মধ্যে লাইফের যে পার্থক্যটা, মানে সেফটি লাইফে আমি বোঝাতে যাচ্ছি, যে ছোট একটা উদাহরণ দিয়ে, যে এ হচ্ছে ইটালি এবং জার্মানির মধ্যে পার্থক্যটা। অথচ দুইটাই কিন্তু ইউরোপের দেশ।